ধরেন আপনার বন্ধুর ফোনে অনেক বেশি মোবাইল এমবি বা মোবাইল ডাটা আছে, বাট সে এটাকে ইউজ করতে পারছে না। আপনি চাইলে কিন্তু তার ফোনে সেই ডাটা আপনার ফোনে ইউজ করতে পারেন খুব ইজিলি। আজকের এই ভিডিওতে এমন একটি ইন্টারেস্টিং টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কথা না বাড়ি চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুটো ফোন রয়েছে। আমার এই ফোনে হচ্ছে নেট কানেকশান রয়েছে আর এইটাতে কিন্তু নেট কানেকশান নেই, ঠিক আছে। আমি এইটার যে ডাটা রয়েছে এটার ডাটা কিন্তু আমি এইটাতে শেয়ার করব। ওকে, আমি শুরুতে এটার সেটিংসে চলে যাব। এখন আমি এটা থেকে সেটিংসে চলে আসি, সেটিংসে ক্লিক দিলাম। সেটিংসে ক্লিক দেওয়ার পর এখান থেকে কানেকশানস, এই কানেকশানসে ক্লিক দিলাম। কানেকশানসে ক্লিক দেওয়ার পর নিচের দিকে দেখেন মোবাইল হটস্পট নামে একটা অপশন রয়েছে, আমি এটার উপর একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এখান থেকে আপনার এই মোবাইল হটস্পটটা বন্ধ থাকবে, ঠিক আছে। যখন বন্ধ থাকবে এটাকে চালু করবেন, দিয়ে তারপর হচ্ছে ওকে দিয়ে দিবেন। এখন এটা চালু হবে, চালু হওয়ার পর কিন্তু হটস্পটটাকে আপনার একটু সেটিংস করে নিতে হবে। ওকে, এখন এই মোবাইল হটস্পটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতেই দেখেন এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক নেম গ্যালাক্সি S20। তারপরে এখান থেকে পাসওয়ার্ড দেখাচ্ছে, পাসওয়ার্ড এলোমেলো থাকতে পারে, তখন এই পাসওয়ার্ডের উপর ক্লিক করে আপনার এই পাসওয়ার্ডটা নতুন করে সেট করে দিতে পারেন। ওকে, পাসওয়ার্ডটাকে আমি আর সেট করলাম না, জাস্ট হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা আর ডিভাইসের নামটা আমি মাথায় নিয়ে নিলাম। দেন আমি এই ফোনটাতে চলে আসি, খুবই ইজি একটা ট্রিক্স। এখন এইটা থেকে আমি আবারও সেটিংসে গেলাম, এখান থেকে আমি ওয়াইফাইয়ে ক্লিক করলাম। ওয়াইফাই ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে কিন্তু গ্যালাক্সি S20 দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমার এই ডিভাইসটা কিন্তু এখানে শো করছে ওয়াইফাই হিসাবে। এখন আমি S20-র উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমার পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। এইখানে যে পাসওয়ার্ডটা ছিল এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে কানেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আবার কানেক্ট বাটনে ক্লিক দিয়ে দেখেন কি হয়, এই যে দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যদি দেখেন আমি ইন্টারনেট ইউজ করতে চাই তাহলে কিন্তু ইউজ করতে পারবো। ওকে, আমি এখান থেকে যদি আমি চাই ইউটিউবে যাব তাহলে ইউটিউবে ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু আমার ইউটিউব এখনই চলে আসবে। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ইউটিউব চলে আসছে। ওকে, ইউটিউব কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমার এই ডাটা ইউজ করে কিন্তু ইউটিউব চলছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হটস্পটের যে সেটিংস এটা কিন্তু আমি এই স্যামসাং থেকে দেখালাম, অন্য ফোনগুলোতে কীভাবে থাকবে সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি এই ফোনটা রেখে দিচ্ছি, এখন আমি এইটা থেকে দেখাই। আমি এটাতে যদি একটু ব্যাকে চলে আসি, এটা সেটিংসে যাই। সেটিংসে আসার পর এখান থেকে দেখেন এখানে আলাদা হটস্পট করে একটা অপশনই রয়েছে। এই হটস্পটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন এই যে হটস্পটটা এখানে দেখাচ্ছে, এই পাশে ক্লিক দিলে এটা অন হবে, আর এই পাশে হচ্ছে হটস্পট সেটিংস। এখানে ক্লিক দেওয়ার পর উপরেরটার মতো হয়ে যে উপরেরটা নেম দেখাচ্ছিল, এখানে কিন্তু ডিভাইসের নেম, তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড, এগুলোকে সেট করে দেওয়া যাবে, ঠিক আছে। দেওয়ার পর এটা কিন্তু আপনারা নতুন করে চালাতে পারবেন। মানে এইখান থেকে যদি হটস্পট চালু করে দেন, আপনার ফোনে যদি নেট থাকে তাহলে আপনার অন্য কোনো বন্ধু ওয়াইফাই কানেক্ট করে কিন্তু সে চালাতে পারবে। খুবই ইজি একটা টিপস। আই হোপ এই টিপসটি আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে এবং টিপসটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।